আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল চুলা লেপা দিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি। আসলে আমার চুলা লেপতে অনেক ভালো লাগে, তাই তো আমার প্রায় অনেক ভিডিওতেই আপনারা চুলা লেপার কাজটা দেখতে পাবেন। আমি কদিন বাদে বাদে চুলা লেপি, কিন্তু তারপরও সময়ের অভাবে কাজের ভিড়ে চুলা লেপার কাজ হয়ে ওঠে না। তাই তো মাঝে মধ্যে আবার চুলায় অনেক কালিও পড়ে যায়। তো কি আর করার, এই তো আজ আবার লেপে নিচ্ছি। আমার চুলা লেপার কাজ শেষ। এখন আমি যাব আমাদের পুকুর পাড়ে। আমাদের পুকুর পাড়ে বেশ কিছু কচু শাক হয়েছে। তো আজ ওই কচু শাক তুলে এনে একটু মসুর ডাল দিয়ে রান্না করব। তার জন্য এই তো এখন আবার আসলাম কচু শাক তুলতে। আর এই তো দেখেন আমাদের পুকুর পাড়ে কিন্তু আখও আছে, আর এই আখের রস খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কচু শাক তোলা শেষ, আর এই তো দেখেন কতগুলো কচু শাক তুলেছি। এখন আমি বাড়িতে নিয়ে গিয়ে রান্নার জোগাড় করে নেব। বাড়িতে এসে যা যা কাজ করার ছিল সেগুলো করে এই তো এখন আমি রান্না করার জন্য কচু শাকগুলো কেটে নিচ্ছি। সব কিছু কাটাকুটি শেষে এখন আমি পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো কচু শাকের মধ্যে দিচ্ছি। আসলে আমি কাটার আগে ধুয়ে নিতে ভুলে গেছিলাম, তার জন্যই এখন ধুয়ে দিতে হলো। তো তারপর আমি এখানে কিছুটা মসুর ডাল দিলাম, তারপর লবণ, হলুদ, কিছুটা তেল দিয়ে এখন আমি এই তো চুলায় দেব। তার আগেই তো এখন চুলায় জাল ধরিয়ে নিচ্ছি। আমি কিন্তু লবণ হলুদ দেওয়ার সময় একটুও পানি দেইনি। কচু শাক থেকে যে পানি বের হয়েছে তাতেই আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি কচুগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ রান্না করার পরে তো দেখেন ভাতেরও মার উঠে গেছে। এখন আমি ঢাকনা খুলে কিছুটা নেড়ে নিচ্ছি, কারণ মসুরের ডাল তাড়াতাড়িতেই সিদ্ধ হয়ে যায় আর নিচে লেগে যাবে, তার জন্যই। এই তো আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে। এখন আমি ভাতের পাতিলটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার কচু শাকগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিচ্ছি। এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন শুধু এই তরকারিটা তেলে দিয়ে দিলেই হবে। তার জন্য আমি এই তো এখন পেঁয়াজ আর রসুন কিছুটা তেলে ভেজে নিচ্ছি। কয়েকটা তেজপাতাও দিয়েছি। তো এগুলো সুন্দরভাবে ভাজা হলে এর মধ্যে আমি তরকারিটা দিয়ে দেব। এখন একটু নেড়েচেড়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা মশলা গুঁড়ো এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব।
আমার ভাত রান্নাও শেষ আর কচু পাতা রান্নাও শেষ। এখন আমি আলু ভর্তা বানিয়ে নেব। তার জন্য আমি লবণ আর মরিচ ভালোভাবে ডলে নিয়েছি। এখন আমি আলুগুলো ছুলে নেব। আজ আমি 2 চুলায় রান্না বসিয়েছিলাম, তো 1 চুলায় সময় নিয়ে কচু পাতাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর 1 চুলায় ভাত রান্না হওয়ার শেষে আবার আলুগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই তো আমার আলুগুলো সব ছুলে নেওয়া শেষ। এখন আমি ভর্তা বানিয়ে নেব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রান্না করাও শেষ, আর এই তো ভর্তা বানানো শেষ। এখন আমি সব কিছু বেড়ে নিয়েছি, এখন শুধু খাওয়ার অপেক্ষায়। তো এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে শেষ করেছি আজকের এই ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।